যে সাবজেক্ট আর কি প্রফিট করার জন্য। আর এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি এইখানে দেখাই দিই। এই যে দেখেন রিয়েল অ্যাকাউন্ট শো করতেছে, এইখানে দেখতে পাচ্ছেন ডেমো অ্যাকাউন্ট আছে 16,000 অ্যান্ড লাইভ অ্যাকাউন্টে 7,000। দেখেন প্রত্যেকটা লেভেলে টাচ করে কিন্তু উপরে গেছে। তারপর হালকা একটু এটা এই জায়গাটা আপনি লস হবে না, ওই সিস্টেমটা শিখাই দেবানি তারপরে ভিডিওতে। হরিজন্টাল লাইন ড্র করলে লস হবে না, হরিজন্টাল একদিনে সব লস হয়ে যায়। এটার সমাধান কি? অনেকে কিন্তু ট্রেডিং আছেন একদিনে কিন্তু সব লস করে হলান, কিন্তু এটার সমাধান কি এটা কিন্তু আদৌ জানতে পারেন নাই। ঘন্টা পরে এই যে ইউএসডি বিআরএল মার্কেট 1 ঘন্টা পরে আপের জন্য যাবে, এটা তারা কেমনে বুঝে? এটা কি বোঝা সম্ভব আজও? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ট্রেন লাইন পারফেক্টলি ড্র করবেন আর কি। আপনি যদি ট্রেন লাইন পারফেক্ট ড্র করা পারেন তাহলে আপনি মার্কেট কোন ট্রেন্ডে আছে, মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে, আর মার্কেটে পাওয়ার মানে বায়ারের পাওয়ার কখন বুঝবেন, সেলারের পাওয়ার কখন বুঝবেন, ওইটা মানে বোঝার জন্যই ট্রেন লাইনটা দরকার পড়ে। কিন্তু অনেকে কিন্তু এই ট্রেন লাইন ড্র করেন না অথবা পারফেক্টলি ড্র করা জানেন না। ওইটাই আমি আজকে এইখানে দেখেন 10টা মার্কেট আছে, 10টা মার্কেটে আমি ট্রেন লাইন ড্র করে আপনাদের দেখাবো, প্লাস এইখানে দেখাবো কেমনে আপনারা প্র্যাকটিস করবেন। এই জিনিসটা ভাই আপনারা মানে বাসায় ও ডেমোতে প্র্যাকটিস করবেন, তাইলে আপনাদের মাথার ব্রেনটা ঢুকবে এবং দেখবেন যে আপনি এখানে শিওর শট নিতে পারতেছেন। তো এইখানে আমি প্রথম মার্কেট থেকে শুরু করি। তো আমি এই মার্কেটে আসলাম, এটা একদমই সোজা এই ট্রেন লাইন, আমি একদম সহজ ভাষায় বোঝাবো, তো কষ্ট করে ভিডিওটা একটু দেখে যান। তার আগে আমি অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে দেই। অ্যাকাউন্টটা রিফ্রেশ করলাম অ্যান্ড এইখানে দেখেন আজকের তারিখ হলো 25 তারিখ। আজকে এখন আমি কোনো ট্রেড করি নেই। এই জায়গায় দেখেন 24 তারিখে কালকের ট্রেডগুলো ছিল। এখানে আমি যদি দেখাই কালকের ট্রেড মাত্র 4টা ট্রেড দেখেন, 1টা 2টা 3টা 4টা। এখন অনেকে বলতে পারেন ভাই 4টা ট্রেড কেন করছেন? কারণ কালকে আমার সাইকোলজি খারাপ ছিল, এই কারণে আমি প্রথমে একটা ট্রেড নিয়েছি, প্রফিট হয়েছে, তারপরে একটা লস হয়েছে, তারপরে প্রফিট হয়েছে। তা ট্রেড করলে প্রফিট হওয়ার চান্স ছিল, বাট আমার সাইকোলজি খারাপ ছিল। সাইকোলজি বলতে মানে কি, সাইকোলজি বলতে কি আমার দেখেন এই জিনিসটা অনেকে বোঝেন না। সাইকোলজি বলতে মাথার ব্রেন ট্রে বোঝায়। আপনি মনে করেন কোনোভাবে প্রেশানিতে আছেন, কোনো কিছুতে আছেন, কোনো ঝামেলার ভিতরে আছেন, তখন ট্রেড করলে আপনি লস করবেনই। ঠিক আছে, লস করবেন না করবেন ওইটা পরের সাবজেক্ট, বাট ওই সময় লস বেশি হয় আর কি। তো ওই সময় অ্যাভয়েড করাটা উচিত। প্রতিদিন যে ট্রেড করতে হবে বিষয়টা এরকম না, সামটাইম মনে করেন আপনাকে স্টপ দিতে হয় ট্রেডিং। এরপরে তার আগের দিনে হিস্ট্রি দেখতে পাবেন, তার আগের দিনে হিস্ট্রি তো সব নিচে চলে গেছে, বাট তার আগের দিনও কিন্তু 2টা লস হওয়ার পর ট্রেড স্টপ করে দিছি। তো ট্রেডিং ইজ অল অ্যাবাউট সাইকোলজি, এখানে আপনাকে সাইকোলজি মাস্টার করতে হবে, তাহলে আপনি প্রফিট করতে পারেন। যাই হোক, এটা তো ওইটা গেল সাইকোলজির সাবজেক্ট আর কি প্রফিট করার জন্য। আর এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট, আমি এইখানে দেখাই দিই। এই যে দেখেন রিয়েল অ্যাকাউন্ট শো করতেছে, এইখানে দেখতে পাচ্ছেন ডেমো অ্যাকাউন্ট আছে 16,000 অ্যান্ড লাইভ অ্যাকাউন্টে 7,000। কারণ কি ভাই, ফেক ট্রেডারতে ভরা, রিয়েল ট্রেডারের সংখ্যা খুবই কম। ঠিক আছে, তো এখানে আমি আরেকবার অ্যাকাউন্টটা রিফ্রেশ করে দিতেছি। তো রিফ্রেশ হয়ে গেল। তো এখন আর এটা কিন্তু এই যে 23 তারিখ থেকে না 24 তারিখ, 23 তারিখ থেকে সম্ভবত, না 24 তারিখ থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন এই যে ব্লু কালার আসবে। আগে 23 তারিখের আগে মানে এই জায়গাটা কিন্তু কোনো কালার ছিল না, এমনি নর্মাল ছিল আর কি। যাই হোক, তো এখন আমরা শুরু করে দিই ট্রেন লাইন বিষয়টা। দেখেন ভাই, ট্রেন লাইন ড্র করার জন্য প্রথমে একটু পিছনে আসবেন। এই জিনিসটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করলে ভাই দেখবেন আপনি প্রফিট করতে পারবেন। একটু পিছনে আসার পর একটু পিছন থেকে ড্র করবেন, তাহলে আপনার এটা প্র্যাকটিস হবে। আমি এখানে প্র্যাকটিস করার জন্যই আর কি। দেখেন প্রথমে শিখতে হবে, না শিখে আমরা ইনকাম করার চিন্তা আগে করলে হবে না। তো আমি এখানে কীভাবে ড্র করি ওইটা দেখে নেই। জাস্ট ভাই 3টা টাচ পয়েন্ট মিলাবেন। আমি দেখাই দিই, এখানে আমি যদি পাই একটা টাচ পয়েন্ট পাইলাম, তারপরে এই যে দেখেন এই যে একটা টাচ পয়েন্ট, একটা মিনিট ভালো করে মিলাইতে হবে একটু, জাস্ট এই যে এইখানে দেখেন, এখানে আমি এটা ড্র করলাম অ্যান্ড আমি এটা এখান থেকে আরেকটা নিচে নিয়ে নেই, তারপর ড্র করি। এভাবে আমি ড্র করে দেখাবো, সমস্যা নাই। অনেকগুলো ড্র করবো পুরো মার্কেটে। দেখেন এখানে কীভাবে ড্র করলাম, প্রথমবার দেখাই নেই, তারপর আমি নিজে নিজে ড্র করতেছি। দেখেন একটা টাচ পয়েন্ট পাইলাম, 2টা পাইলাম, 3টা পাইলাম, 4টা পাইলাম। 3টা যদি পান তাইলে পারফেক্ট। 3টা লেভেল টাচ পয়েন্ট পাওয়ার পর তারপরে ডায়মন্ড গার্ড অটোমেটিক মিলে যাবে। এরপরে এই যে একটা 2টা 3টা পাইছি, তারপরে এটা মিলুক না মিলুক সমস্যা নাই, বাট এখানে কি বুঝতে পারলাম আর কি। আচ্ছা, আমি পুরো মার্কেটটাকে ড্র করে দিই, তারপরে ভালো মতো বুঝতে পারবেন। তো এইখান থেকে আমরা এতটুকু ড্র করা শেষ। এবার এখন আমরা এই জায়গা থেকে ড্র করব। দেখেন খালি জাস্ট দেখেন আমি কেমনে কেমনে ড্র করি, এটা দেখেন জাস্ট আপনি। এখানে আমরা এই জায়গাটা ড্র করলাম অ্যান্ড এরপরে যদি ড্র করি আমরা, মানে এটা ড্র করা ভাবে মানে এইভাবে যে ট্রেড করা বিষয়টা এরকমও না, বাট এটা ড্র করলে আপনি মার্কেটের অনেক কিছু বুঝে যাবেন। আমরা ড্র করি আবার, ওয়েট করেন। সো এইখানে অ্যান্ড এইখানে
তো এরপরে আমরা জাস্ট এই যে যেভাবে ড্র করতেছি জাস্ট এইভাবে ড্র করে আপনি বাসায় কী করবেন, ডেমো হোক রিয়েল হোক, ডেমোতে সরি রিয়েলে না হোক ডেমোতে আপনি প্র্যাকটিস করবেন এইভাবে। আগে ড্র করাটা দেখাই নেই, এটা ড্র করলে আপনার কী ইম্প্রুভমেন্ট হবো আমি একটু পরে বলে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। ধৈর্য না ধরলে তো ভাই, কেউ যদি ধৈর্য ধরে ভিডিও না দেখেন ভাই তাহলে কিছু করতে পারবেন না লাইফে। ঠিক আছে ভাই, অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে লাইফে কিছু করা যাবে না। সাকসেস ভাই সাথে সাথে সাকসেস আসে না, একটা জিনিসে ভাই কাজে সাকসেস আসবে আপনি যত পরিশ্রম করবেন, আপনি যত মনোযোগ দিয়ে কোনো কিছু দেখবেন, ওইটার প্রতি কাজ করবেন, তখন আপনার সাকসেস আসবে, তাছাড়া কিন্তু সাকসেস আসবে না। এই যে দেখেন এই জায়গাটা আমি আরও মার্কেট ড্র করব মার্কেট কন্ডিশন হিসেবে। তো এইখান থেকে কিন্তু আমরা পুরো মার্কেটটা ড্র করে ফেলাইলাম। এইখানে যখনই ড্র করছি দেখেন, মানে এইখানে যখনই আপনি ড্র করে দিবেন, মনে করেন আপনি এখানে ড্র করছেন, ড্র করলে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল সবাই বুঝেন, আমি অত বোঝানোর দরকার নাই। দেখেন ব্রেকআউট করছে, এখান থেকে কিন্তু রিটেস্ট করছে, এই যে রিটেস্ট করলো তখন তো আপনি বুঝতে পারবেন এই মার্কেট তো আপে যাবে, তো এখানে কিন্তু অনেকগুলো ট্রেড পাবেন। এরপরে মার্কেটটা আবার ব্রেকআউট করলো, এখানে রিটেস্টের ট্রেড পাবেন। এরপরে মার্কেটটা এখানে একটু ফেক আউট দিয়ে আবার আপে গেল, এরপরে দেখেন এখানে রিভার্সাল হয়েছে, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্কেটটা কাজ করছে। এই যে রিভার্সাল হয়েছে, এই যে দেখেন আবার ব্রেকআউট করার পর একটু রিটেস্ট করে আবার ডাউনে, আবার এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় শিওর শর্ট। তো এইভাবে তো ট্রেড করবেন না, ট্রেড করার সিস্টেম আছে আমি দেখাই দেবানি, বাট এটা ড্র করে মার্কেটে মুভমেন্টটা ধরার চেষ্টা করেন আর লেভেলগুলো পারফেক্টলি ড্র করার চেষ্টা করেন। এখানে আমি যে লেভেলগুলো ড্র করছি দেখেন প্রত্যেকটা লেভেলে টাচ করে কিন্তু উপরে গেছে, তারপর হালকা একটু এটা এই জায়গাটা আপনি লস হবে না, ওই সিস্টেমটা শিখাই দেবানি তারপরে ভিডিওতে। হরিজন্টাল লাইন ড্র করলে লস হবে না, হরিজন্টাল লাইন নিয়ে আসবে আজকে জাস্ট ট্রেন লাইন নিয়ে। তো এরপরে এটা জাস্ট মুভমেন্ট বোঝার জন্য। এরপরে দেখেন মার্কেট উপরে গেছে, এইখান থেকে মানে রিভার্সাল করে নিচে আসছে, এরপর ব্রেকআউট এখান থেকে রিটেস্ট করে উপরে, এরপরে দেখেন এইখান থেকে এটা জাস্ট মনে করেন মার্কেটে এই যে ট্রেন লাইনটা যেই দিকে থাকবে মার্কেট মনে করবেন ওই দিকে যাবে। একটা মিনিট দেখেন, মার্কেটটা মানে ট্রেন লাইন যদি উপরের দিকে থাকে তার মানে ভাববেন যে মার্কেটটা এখন আপ ট্রেন্ড আছে, ট্রেন লাইন যদি নিচের দিকে থাকে তাহলে ভাববেন এখানে ডাউন ট্রেন্ড আছে। তো আপ ট্রেন থাকলে আপের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখে। ডাউন ট্রেন থাকলে ডাউনের দিকে নেওয়ার চেষ্টা করবেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখে। তো এইখানে যদি দেখি আমরা, এইখানে যদি দেখি এই যে যখন এইখান থেকে ডাউনে আসছিল, এখানে দেখেন টাচ করছে মার্কেটটা ডাউন, টাচ করছে মার্কেটটা ডাউন, টাচ করছে মার্কেটটা ডাউন। তো এইখানে আপনি যখনই টাচ করে নিচের দিকে আসা শুরু করবে তখন যায় নিচের দিকে কেমনে ট্রেড নেওয়া যায় ওইভাবে নিতে হবে, যেরকম রিটেস্ট লেভেল। তো আমি এটা শিখাই দেবানি তারপরে ভিডিওতে কেমনে হরিজন্টাল লাইন দিয়ে ট্রেড নেবেন। তো এরপরে দেখেন এইখানে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যাইতো, এখন আবার কি এখান থেকে আবার মার্কেট আপের দিকে। তো আমি প্রথমে শুরুতে একটা কথা বলছিলাম, এটা কিসের জন্য, এই মানে এই ট্রেন লাইন কেন ড্র করব, এটা ড্র করব কারণ আমরা ট্রেন্ড মানে মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে, কোন দিকে নিলে আমাদের অ্যাকুরেসি বেশি থাকবে ওইটার জন্য, প্লাস আমাদের বায়ার আর সেলার প্রেশারের জন্য। তো আমরা দুইটা জিনিসই কিন্তু পাওয়া যায় এখানে, এক তো ট্রেন্ড ডাউন ট্রেন্ড চলতেছে, দ্বিতীয় সেলারের প্রেশার আছে মানে সেলারের পাওয়ার আছে। এই দুইটা কনফার্ম পাওয়ার জন্য আমাদের ট্রেন লাইন ড্র করতে হয়। আবার এইখান থেকে কি বায়ারের প্রেশার আছে, মার্কেট আপ ট্রেন্ড, এটাও বুঝতে পারলাম। তো এরকমভাবে আসলে মানে এই ট্রেন লাইন ড্র করার মেন উদ্দেশ্য হলো এই জিনিসগুলো বোঝা, এটা দিয়ে ট্রেড করা না, ডাইরেক্টলি ট্রেড করা না। ডাইরেক্টলি ট্রেড করতে গেলে আমার শুধু এটা দিয়ে না, আমার হরিজন্টাল লাইন লাগবে, হরিজন্টাল লাইন দিয়ে প্লাস এটা কনফার্ম নিয়ে তারপরে যা ট্রেড নিতে হবে, তাইলে ওইগুলো শিওর শট হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি যেহেতু এই মার্কেটটা বুঝাইলাম, বাকি মার্কেটগুলো আমি ড্র করে দেই, অনেকক্ষণ লং হয়ে যাবে, আমি জানি না ভিডিওগুলো আপনারা দেখবেন কিনা। তো আমি এইখানে মানে শর্টকাটে ড্র করি, আপনারা বাসায় এই জিনিসটা প্র্যাকটিস করেন। তো আমরা এই জায়গা থেকে ড্র করার চেষ্টা করি, যদি আমরা এই জায়গা থেকে ড্র করি, এই দেখেন ট্রেন লাইন দেখেন জাস্ট পয়েন্ট মিলেবেন, অ্যান্ড এইখানে যদি ড্র করি তাহলে এই জায়গাটা ছিল ডাউন ট্রেন, এই জায়গাটা নিচের দিকে ট্রেড নেওয়া যেত। তারপরে এইখানে যদি আবার ড্র করি আমরা এইখানে আপ ট্রেন, সো দাঁড়ান আমরা ড্র করি এখানে, এখানে যদি এটা তো হরিজন্টাল লাইন হয়ে গেছে, এটা হবে না। তো আমরা এইখানে যদি পাই, হ্যাঁ এইখানে পাই গেলাম, এটা আপ ট্রেন ছিল। এরপরে এইখানে এইভাবে দেখেন পিছনের মার্কেট কেন ড্র করবেন আমি ওইটা বুঝাই দিই। ও অনেকে ভাবতে পারেন যে ভাই এখানে যেটা চলতেছে ওটা ড্র করবো, বাই প্র্যাকটিস করার জন্য আপনি পিছন থেকে ড্র করতে হবে। পিছন থেকে ড্র করলে আপনি একটা অভিজ্ঞতা পাবেন, অভিজ্ঞতা আমি এখানে প্র্যাকটিস শেখানোর জন্য আসছি, এখানে ট্রেড নেওয়ার জন্য না। তো এইভাবে আপনি ড্র করবেন পিছনে মার্কেট থেকে একটু, মানে আমি তো এখানে এইখান থেকে শুরু করলাম, আপনি আরেকটু পিছন থেকে ড্র করে করে আসবেন, তাহলে মার্কেটে মুভমেন্ট ধরতে পারবেন যে মার্কেট কোথায় থেকে কোথায় যাওয়ার চান্স আছে। এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এইখানে আমি জিতেছি জাস্ট প্র্যাকটিসের উদ্দেশ্যে। তো আমাদের এখন 2টা মার্কেট হইলো, তো আমার টার্গেট আছে আমি 10টা মার্কেটে ড্র করব, যে দেখি যতক্ষণ ভিডিও লং হোক সমস্যা নাই, বাট আমি আপনাদের শিখে যাই। এখান থেকে ডাউন, সো এরপরে আমরা ড্র করি এইখানে
দেখেন এইখানে এ পর্যন্ত। তো এখন এই যে দেখেন এইভাবে ড্র করে না আপনি কী করবেন, মার্কেটে বসে থাকবেন, মার্কেটে কী হইতেছে না হইতেছে ওটা দেখার জন্য আপনি বসে থাকবেন। ভাই এই যে নলেজ পাবেন না, কোনো মেন্টর আপনি এই নলেজ দিতে পারবো না, যেই নলেজটা এই যে মার্কেট আপনি দেবো। মার্কেটই আপনার মেন্টর, ঠিক আছে, আপনার শিক্ষক তো মার্কেটই। জাস্ট মনে করেন এই যে আমার থেকে এই নলেজগুলো নেবেন যে কেমন আমি ড্র করলাম, বাকিটা ড্র করে আপনার দেখতে হবে যে কখন আপে যাইতেছে, কেন ডাউনে যাইতেছে, এই জিনিসগুলো আপনার দেখতে হবো। তো এইভাবে কেবল 2টা মার্কেট হইলেও আমরা 10টা মার্কেটের চ্যালেঞ্জ নিছি, তো 10টা মার্কেট আমরা এখন ড্র করব। তারপরে ভিডিওটা আসবে হরিজন্টাল লাইন, তারপরে আসবে হরিজন্টাল লাইন, ট্রেন লাইন ড্র করে কেমনে ট্রেডিং করবেন, ঠিক আছে। তো ভিডিওটা আমি দেখি এই ভিডিওতে ভালো সাপোর্ট আসলে আমি তারপরে ভিডিওতে আরও ক্লিয়ার করব। তো এইখানে শুধু কেমনে ড্র করবেন, জাস্ট টাচ পয়েন্ট। কোনো সময় জোন ড্র করা লাগতে পারে, যেরকম এইখানে যদি দেখি আমরা জোন, কোনো সময় যদি জোন লাগে অবশ্যই জোন ড্র করবেন, ওইটা দেখলে বোঝা যায় যে কখন জোন লাগবে। এখানে জোন লাগে কারণ এইখানে মানে দুইভাবে মিলে আর কি, তো এই কারণে এখানে আমরা জোন পাই গেলাম, জোন ড্র করলাম, এরপরে লেভেল পাইলে লেভেল, জাস্ট টাচ পয়েন্ট মিলাইতে হবে। আমি যে লেভেল ড্র করবো ওইখান থেকে মার্কেটটা রিভার্স হইতে হবে, রিভার্স যদি না হয় ব্রেকআউট হইলে পাতো, তারপরে যে রিটেস্টটা যদি হয় তাইলে আমার লেভেল ড্র করা পারফেক্ট আছে। হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই লেভেল ড্র করা পারফেক্ট আছে কিনা আমি কেমনে বুঝবো, এটা অনেকের ডাউট হইতে পারে। ভাই দেখলে হবো কি যে আমি যে লেভেলটা ড্র করলাম ওইখান থেকে কি রিভার্স করে কিনা, আর ব্রেকআউটও যদি করে, এই যে এখানে তো রিভার্স করে নাই, তার মানে কি লেভেল পারফেক্ট না? পারফেক্ট। রিভার্স করার পর আবার ওইখানে এসে কি রিটেস্ট করে কিনা, অথবা একটা অপোজিট কালার ক্যান্ডেল দেয় কিনা, যদি দেয় তাহলে আমার লেভেল ড্র করা পারফেক্ট আছে। মার্কেট ব্রেকআউট তো হবেই, কারণ এটা মার্কেটের রুলস। তো এরপরে মার্কেটটা দেখেন এইখান থেকে রিটেস্ট করে আবার উপরে গেছে, আবার এখান থেকে টাচ করে উপরে, এরপর টাচ করে আবার ব্রেকআউট, আবার দেখেন এখানে একটু অপোজিট কালার ক্যান্ডেল বানাইছে, আবার ব্রেকআউট। তো এরকমভাবে মার্কেট চলে আর কি। তো এইখানে এরকমভাবে আপনি পুরো মার্কেট ড্র করবেন, এই জিনিসটা প্র্যাকটিস করেন ভাই, যত বেশি প্র্যাকটিস করবেন অত আপনার মাথার ব্রেনটা ঢুকবে। আর ট্রেডিং এমন একটা জিনিস যেটা হলো পুরো একটা সাইকোলজিক্যাল গেম, অ্যান্ড শিখতে হয় এই জিনিসগুলো। আমি জানি না কয়জন মানুষ শিখার পিছনে টাইম দেন, না শিখার পিছনে টাইম দিলে ভাই লাইফে কিচ্ছু করতে পারবেন না ভাই। প্রত্যেকটা কাজে শিখতে হয়, কোনো কাজ কিন্তু না শিখে কেউ কিছু করতে পারে না। আপনারা যদি সিগন্যালের পিছনে থাকেন ভাই, রাস্তার ফকির হয়ে যাবেন একটা দিন। কথায় রাগ করে হলাইছেন এই কথা আমি জানি, বাট ভাই এটা বাস্তব কাহিনী। মিলাই নিয়েন, আপনি 4 বছর 5 বছর পর মিলাই নিয়েন এই জিনিসটা, যে সিগন্যাল নিয়ে কীরকম কী অবস্থায় গেছেন ওইটা বুঝেন। আর যারা শিখবো তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, এটা দেখেন ভাই, মিলাই নেন এই জিনিসটা। 4-5 বছর পর যারা শিখবো তারা কোটি কোটি টাকার মালিক, আর যারা মনে করেন সিগন্যাল নিব তারা রাস্তার ফকির। আমার কথায় রাগ করছেন এটা আমি জানি, বাট এটা ভাই বাস্তব। তো এইখানে আমরা ড্র করলাম, এই যে দেখেন এখান থেকে মার্কেটটা টাচ করছে দেখেন উপরে, মানে এখানে ট্রেন লাইন। আমি তো আবারও বলে দিই, ট্রেন লাইন ড্র করার কারণ কি? কারণ হলো আমরা এখানে ট্রেন বোঝার জন্য, মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে, প্লাস কার মানে প্রেশার বেশি আছে, মানে কার শক্তি বেশি। এখানে যদি আমরা দেখি মানে মার্কেটটা যেহেতু আপ ট্রেন, তাহলে বায়ারের শক্তি বেশি। বায়ারের শক্তি কখন বেশি? যখন এইখান থেকে টাচ করে উপর দিকে যাবে, আবার যখন এইখান থেকে টাচ করে উপর দিকে যাবে। আর নর্মালি এখানে হালকা পাতলা থাকে, বাট এইখান থেকে রেজিস্ট্যান্স আছে, তো অবশ্যই তো নিচে আসবে। বাট সেলার কিন্তু পাওয়ারফুল না, বায়ার সবসময় পাওয়ারফুল থাকে, এটা মানতে হবো। তো যাই হোক, এখন আমরা আরেকটা মার্কেটে যাই। 3টা মার্কেট শেষ হইলো, তো আমি দেখি শর্টকাটের ভিতরে 10টা মার্কেট যেহেতু চ্যালেঞ্জ নিছি, যেটা ওয়াদা করি ভাই ওইটা করতে হবে, কারণ ওইটা না করলে ভাই লাইভে কিছু করা যাবে না। তো এইখানে আমি এইখানে বেশি দূরে যাইতেছি না, আপনারা এইখান থেকে অনেক দূরে, যত খুশি তত দূরের থেকে ড্র করে আসবেন, তাইলে দেখবেন যে আরও ভালো মানে বুঝতে পারবেন আর কি। আমি তো এখন এত ড্র করি না, কারণ একটা সময় আপনার এটা যে সারা বছর ড্র করতে হয় বিষয়টা এরকম না। আপনি জাস্ট যতক্ষণ এই নলেজটা মাথার ভিতরে না ঢুকতেছে ততক্ষণ জাস্ট ড্র করতে হয়। তো এইখানে আমরা একটা ড্র করলাম, দেখেন এখানে টাচ পয়েন্ট 3টে মিলাইছি, তারপরে থেকে কিন্তু এই যে দেখেন এই জায়গাটা পর্যন্ত রেসপেক্ট করছে। তো এইভাবে আমরা আরও ড্র করে দেই। দেখেন ভাই আমি একটা কথা বলি, এই জিনিসগুলা মনে করেন আমার মনে আছে এখনও 2021 সালে আমি যখন ট্রেডিংয়ে আসি, তো তখন কিন্তু বাংলাদেশি মানে কি কোনো ট্রেডার, তখন তারা শিখতে পারে যে হ্যাঁ তারা ট্রেডিং শিখতেছে, বাট তারা কিন্তু ছিল না ইউটিউবে ছিল না। তো ওই ক্ষেত্রে কী হইতো, আমি এখানে ড্র করি নিই, তারপর আমি বুঝাবানি। তো এইখানে এরকম হয় কি, আমি রিফ্রেশ করে দিই অ্যাকাউন্টটা। তো এইখানে আমরা ড্র করি একটা মিনিট, এটা আমরা নিচে দেই, অ্যান্ড এইখানে সো এরপরে আমরা ড্র করি হলো এইখানে। হ্যাঁ, আরেকটা জিনিস, যখন মার্কেটটা এই যে দেখেন এখন আমরা 1 মিনিটের ভিতরে যা ড্র করা পারি করলাম, ঠিক আছে। এখানে ড্র করে কি জানলাম আর কি, ওইটা আমি একটু বলে দিই। এটা ড্র করে জানলাম হলো আমরা
দেখেন এইখান থেকে টাচ করছে বায়ারের প্রেশার জানলাম যে হ্যাঁ আপ ট্রেন্ডে আপের দিকে উপরের দিকে যাইতেছে, তাহলে উপরে প্রেশার থাকবে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এইখানে যদি আসি, তারপর আমরা বুঝলাম যে এইখানে টাচ এটাও একটু উপর দিকে যাইতেছে, তার মানে বায়ারে প্রেশার আছে, তো আমরা এইখান থেকে আপের জন্য ট্রেড নিব, শিওর শর্ট হবে। এরপরে যদি মার্কেটটা এইখান থেকে আরও উপরে চলে যায়, তারপর তার কিছু নাই, ওই ক্ষেত্রে আপনার টাইম ফ্রেম বাড়াইতে হয়। টাইম ফ্রেম বাড়াইয়ে তারপরে মনে করেন পিছনে আরও যদি লেভেল থাকে দেখতে হয়। 5 মিনিটও দেখা যাইতেছে না, আমি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, কিরে ভাই 1 আওয়ার টাইম ফ্রেমে তো নাই, তো একদম উপরে গেলে ভাই ওই ক্ষেত্রে আসলে ট্রেডিং নেওয়া উচিত না, কারণ ওই সময় বোঝাই যায় না মার্কেট কোথায় যাবে। তো এরপরে মার্কেট আবার ড্র করি। তো এই জিনিসগুলো ভিডিওটা না বুঝলে আপনি একটু ভিডিওটা এভাবে স্টপ করেন, আপনি এখানে অবশ্যই স্টপ করা যায়, স্টপ করে আমি যেভাবে ড্র করছি এভাবে করেন, এটা এত কষ্টের কিছু না, জাস্ট পয়েন্ট মিলাইতে হবে, আপনি যে যাতে ড্র করবেন ওইখান থেকে রিভার্স হইতে হবে। তো 4টা মার্কেট গেল, এখন 5 নম্বর মার্কেটে আমরা চলে আসলাম। এটা আমি একটু আগে এই ভিডিও বানানোর জন্য ড্র করতে গেছিলাম। তো দেখেন ভাই, আমি যেটা বলতে চাইছিলাম, আমি যখন 2021 সালে ট্রেডিংয়ে আসি, তখন বাংলাদেশি ট্রেডার মানে কি একজন ছিল, মানে তার নাম বললাম না, ঠিক আছে। তো একজন ছিল, সে মনে করেন বেশি ব্যালেন্স থাকতো না, $50-60, সেও মনে করেন ট্রেডিংয়ে তখন নতুন নতুন আর কি শিখতেছে। সে বলছে তার ভিআইপি গ্রুপ, মানে তার টেলিগ্রাম আইডি খুলছিল, বাট মনে করেন সে নিজে বলছে যে না, আমি ট্রেডিং শিখতেছি, আপনি চাইলে জয়েন হইতে পারেন, ওইখানে আমি যা যা শিখি যেমনি আমি ওইটি শেয়ার করব। তো মানে সেও নতুন ছিল, 2021 সালের কথা বলতেছি। তো তখন বাংলাদেশি ট্রেডার কিন্তু এত ইউটিউবে এত ট্রেডার ছিল না, শিখতেছিল, অনেকে হয়তো বা শিখতে পারে, কিন্তু কেউ ইউটিউবে ছিল না। তো তখন কেউ সিগন্যালও দিত না, ঠিক আছে, সিগন্যালে নাম আসতো না। তো আমি এই যে এখানে ড্র করে ফেলাইলাম, দেখেন 2টা ড্র করলাম আর নিচের দিকে ড্র করতেছি। তো তখন কেউ সিগন্যালের দিকে আসল না, কেউ কম্পাউন্ডিংয়ের দিকে আসল না, মানে কোনো স্কামারই ছিল না, এক কথায় প্রতারক মানুষ ছিল না। মানে এখনকার যে লেভেলে প্রতারক ভাই, এটি দেখলে বাদে আমি তো মাঝে মধ্যে বিশ্বাস করে ফেলাই, পরে দেখি যে না প্রতারক আর কি, ধরা পড়ে যায় আর কি। তো এখন এটা ড্র করা শেষ, আমরা এরপরে মার্কেটে যাই। তো তখন আর কি এরকম কোনো মনে করেন ছিল না, তো ইন্ডিয়ান কিছু ট্রেডার ছিল, তো ওরা সিগন্যাল দিত, ঠিক আছে, বাট ওরা বলতো যে শিখার কথা, বলে যে আমরা শিখে ট্রেডার হয়েছি। তো ওদের মন মানসিকতা ভালো ছিল, খারাপ মানুষও ছিল, বাট ওই যে ভালো মানুষও ছিল 2-1 জন। তো মানে ওই সময় বেশি খারাপ মানুষ ছিল না আর কি। তো এই ক্ষেত্রে কি আমি ট্রেডিংটা শিখছি, আমার মতন যারা 2021 সালে ট্রেডিং শুরু করছে তারা শিখতে গেছে, বাট তারা কিন্তু সাইকোলজি মানে শিখায় নাই, তারা শুধু এই যে ট্রেডিং এই টেবিল কেমনে শিখতে হয় এই জিনিসগুলো বারবার বলছে, যে ট্রেডিং শিখতে হয়, না শিখে কিছু করা যাবে না, বাস এতটুকু বলতো। কিন্তু ট্রেডিংয়ে শুধু শিখলে হয় না, এখানে মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, ইমোশন কন্ট্রোল, এইগুলো জানতে হয়। এগুলো যে জানবো সেই একজন সফল ট্রেডার। এইগুলা এই যে আমরা যা শিখতেছি, এই যে এখানে যা, এটা 10% কাজে আসে না, বাকি 90% কাজে আসবে সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল। এই জিনিসটা যখনই শিখতে পারবেন তখন আপনি একজন সফল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে। তো এই জিনিসটা আমি আপনাদের দ্বারা একটু বুঝাইও দিবানি যে এই জিনিসটা কাকে বলে। আমি লেভেলগুলো ড্র করে নেই, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো আমি এখানে এই লেভেলগুলো ড্র করি পারফেক্টলিভাবে, দেখেন আমি জাস্ট কেমনে লেভেলগুলো ড্র করি, এটা জাস্ট শিখে রাখেন। তো এই কারণে কী হয়েছে, আসলে মনে করেন ওইখানে আমরা প্রতারণার দিকে যাইনি। তো ওই 2021 সালে যারা ট্রেডিং শুরু করছে, প্লাস যারা এইসব প্রতারণার দিকে যায় না, নিজে কষ্ট করছে, তারা সবাই সাকসেসফুল। আমি অনেকের চিনি, ওরা সবাই সাকসেসফুল, 2021 সালের কথা বলতেছি, ঠিক আছে। তো এই যে কাহিনী আর কি। আর এখন বর্তমানে কী হয়েছে, অনেকে 2 মাস ধরে গেমার থেকে ট্রেডার হয়ে আইসা বলতেছে যে সিগন্যাল, তারা আবার হয়েছে ভালো কথা, যে হ্যাঁ 2 মাসের ট্রেডার হয়ে গেছে ভালো কথা, বাট এই যে সিগন্যাল দিতেছে, তারা ফিউচার সিগন্যাল দিতেছে ভাই, ফিউচার সিগন্যাল এটা কোনো সিগন্যাল হয় ভাই? এটা আগামী ভবিষ্যৎ কেমনে বুঝবো এটা? মার্কেট চলতেছে হলো, মার্কেটের যে এখন এই যে এই ক্যান্ডেল হইতেছে, এর এই যে 1 মিনিট 2 মিনিট এই যে মানে এর পরে ক্যান্ডেল কী হবো এটা কি কেউ বলতে পারবো? তারা আধা ঘন্টা 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে সিগন্যাল দেয়, ফিউচার সিগন্যাল, 1 মিনিটের সিগন্যাল। দেন 1 ঘন্টা পরে এই যে ইউএসডি বিআরএল মার্কেট 1 ঘন্টা পরে আপের জন্য যাবে। এটা তারা কেমনে বুঝে? এটা কি বোঝা সম্ভব আজও? তাহলে তো সে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার মালিক হয়ে যাওয়ার কথা, এটা কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই তাহলে উইন হয় কেমনে? উইন হয় হলো, ওরা ওইখানে অনেকগুলো ক্যাটাগরি লিখে দেয়, যে মার্কেটের ট্রেন যেদিকে ওই দিকে নেবেন, এই দোজি হলে নেবেন না, এটা হলে নেবেন না, এরকম এরকম দেখে দেয়। তো যেগুলো প্রফিট হয় ওই সময় খালি প্রফিটটা দেখায়, লসটা কিন্তু দেখায় না। আর দিন শেষে লসই করবেন ওইটা নিয়ে। যাই হোক, ওইটা আমি বেশি বলতে চাই না। তো এই যে এইগুলো করতেছে, আবার অনেকে আরও অনেকভাবে স্ক্যাম করতেছে, অনেকে অ্যাকাউন্ট চাইতেছে, অ্যাকাউন্ট হ্যান্ডেলিং, কম্পাউন্ডিংয়ের নামে স্ক্যাম করতেছে, মানুষের টাকা পয়সা মারিয়ে দিছে। তো এইভাবে ভাই প্রতারক মানুষদের ভরা, এই জায়গা 90% মানুষ এখন প্রতারক হয়ে গেছে। তো এইখানে ভাই একটাই জিনিস করণীয় কি আপনার এখন, ভাই প্রতারক ঠোতারক খাল্লিবাল্লি করেন, আপনি যারাই সফল মনে করতেছেন ওই লোকটা দেখেন কেমনে সফল হয়েছে। ওই লোকটা তো আর কারো সিগন্যাল নিয়ে হয় নাই,
তাহলে শিখে হয়েছে, তাহলে আপনি জাস্ট শিখার প্রতি ফোকাস করেন, কিন্তু শুধু শিখলে হবে না, মানি ম্যানেজমেন্ট সাইকোলজি এগুলো বুঝতে হবে, এগুলো আমি বুঝাবানি সমস্যা নাই। তো তার আগে আমি আবার ড্র করি, আমি কথায় কথায় ড্র করতেছি, আপনারা কি দেখতেছেন কিনা আমি জানি না। আমি এখানে কথা বলার কারণ হলো অনেকে বোরিং হয়ে যাইতে পারেন, এই কারণে আমি বলতেছি যাতে বোরিংটা না হয়ে যান। জাস্ট দেখেন আমি কেমনে লেভেল ড্র করি, আপনি এভাবে জাস্ট প্র্যাকটিস করবেন, পিছন থেকে আসবেন। আমি তো এখানে শর্টকাটে শেষ করতেছি, এই কারণে আমি এইভাবে করতেছি। আমাদের কয়টা মার্কেট ড্র হলো, আর 3টা মার্কেট বাকি আছে। তো এইভাবে জাস্ট ড্র করেন, ড্র করে আপনি ডেমোতে ট্রেড নেন, সমস্যা নাই, ডেমোতে উল্টা ট্রেড নেন, তারপরে দেখবেন অনেক নলেজ পাবেন এইখান থেকে। তো এখানে আমরা ড্র করে দিলাম। তো এটা বোঝার জন্য কি মানে কিসের জন্য ড্র করলাম এটা তো বারবার বলতেছি যে এটা ট্রেন্ড বোঝার জন্য আর বায়ার সেলার প্রেশার বোঝার জন্য, এতটুকুই। ঠিক আছে। তো আচ্ছা, সাইকোলজি, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এটার জন্য আমি একটা জিনিস দেখাই আপনাদের। তো এইখানে চলে আসলাম আমি, এরপরে টিজে আর্মিতে যাই। দেখেন টিজে আর্মি 100% সাকসেস, এটা কি দেখা যাইতেছে কিনা আমি তো জানি না। এখানে আমি আবার এটা করে দেই, টিজে আর্মি 100% সাকসেস। তো এইখানে যতগুলো গ্রুপ দেখতেছেন না, এগুলোতে একদম ফ্রিতে ঢুকতে পারবেন। পাবলিক গ্রুপে বলা আছে কেমনে ফ্রিতে ঢুকবেন, তারপরে বলে দেয় এই যে টিজার আমি সাকসেস। এইখানে আমি ট্রেডিংয়ে ইজ এ রিস্কি বিজনেস, এই রিস্কটারে কেমনে ম্যানেজমেন্ট করতে হয় ওইটা 5 মিনিটে ভয়েসে বোঝাইছি। ট্রেডিং ইজ এ সাইকোলজিক্যাল গেম, সাইকোলজিরে কেমনে কন্ট্রোল করতে হয় ওইটা 5 মিনিটে ভয়েসে বোঝানো শেষ। ওভার ট্রেডিং, লস মানি, এটারে কেমনে কন্ট্রোল করতে হয়। ট্রেডিং ইজ এ নট ফিক্স টাইম ইনকাম, পার্ট টাইম ইনকাম। এটার অনেকে তো ভাবেন ভাই ফুল টাইম ইনকাম, এই কারণে কিন্তু লস করেন। এটা পার্ট টাইম ইনকাম কেমনে নিতে হয় ওই জিনিসটা কিন্তু শেখানো হয়েছে। এরপরে যদি যায় দেখি এই যে এই ভুলটা কেউ করবেন না আর কি, একটা ভুলের কথা। তারপরে ট্রেডিংয়ে একদিনে সব লস হয়ে যায়, এটার সমাধান কি। অনেকে কিন্তু ট্রেডিং আছেন একদিনে কিন্তু সব লস করে হলান, কিন্তু এটার সমাধান কি এটা কিন্তু আদৌ জানতে পারেন নাই। তো ওইটা ভয়েসে বোঝানো হয়েছে। ট্রেডিং লাইক এ বিজনেস, কোনো কাজে কীভাবে সাকসেসফুল হবেন ওইটা। এরপরে এই যে দেখেন ট্রেডিংয়ে টাকা ধরে রাখার জন্য কি কি করবেন, ইমোশন কোন সময় আসে, ইমোশন কন্ট্রোল নিয়ে একটা মানে লাইভ ক্লাস হয়েছে, ইমোশন কন্ট্রোল কোন সময় আসে ওইটা কেমনে কন্ট্রোল করতে হয় এই জিনিসটা নিয়ে। এরপরে সাইকোলজি বিষয়ে অনেকগুলো ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক এগুলা। তারপরে এই যে প্রফিটের টাকা দিয়ে ট্রেডিংয়ে সফল হওয়ার সহজ সমাধান। তারপরে আমার ট্রেডিংয়ের রুল বিগিনার, আমার ট্রেডিংয়ের রুল প্রো। তারপরে এইভাবে ভাই অনেক কিছু আমি দেখাই, আজকে রাত পার হয়ে যাবে দেখতে, শেষ করতে পারবো না। মানি ম্যানেজমেন্ট নিয়ে, এরপরে দেখেন কীভাবে 100% সফল ট্রেডার হবেন, 3টা ভয়েস। এইভাবে ভাই অ্যাভেলেবেল আছে, আমি আজকে পাগল হয়ে যাবো নাইলে। এই যে দেখেন সাইকোলজি আর ইমোশন কন্ট্রোল, কিন্তু অনেকে বলেন যে ভাই আমি তো চেষ্টা করি সাইকোলজি আর ইমোশন কন্ট্রোল, তো আমি চেষ্টা করি কিন্তু আমি তো পারি না। ভাই এটা পারার জন্য আপনি কিছু রুলস ফলো করতে হবে, যেই রুলসটা আমাদের প্রিমিয়াম গ্রুপে দেওয়া হয়েছে। যদি 21 দিন জাস্ট করতে পারে 100% তার সাইকোলজি অ্যান্ড ইমোশন কন্ট্রোল হয়ে যাবে, অ্যান্ড সে সফল ট্রেডার 100% হবে। এই টিজে আর্মি 100% সাকসেসফুল গ্রুপ খোলার কারণ কি, কারণ যে মানে এইখানে আমি তাদের 100% সফল ট্রেডার বানাবোই। আমি যেভাবে সফল, আমি যেভাবে টাকা ধরে রাখি, যা করি, ঠিক আছে। এই যে দেখেন ভাই, এই যে আমি যে টাকাগুলো ধরে রাখতেছি, আমি অ্যাকাউন্টটা আরেকবার রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করে আমি আরেকবার অ্যাকাউন্টটা দেখাই দিই। এই যে ভাই টাকাটা ধরে রাখতেছি, এই যে ব্যালেন্স, এত বড় ব্যালেন্স রয়েছে, এটা কি ভাই সাথে সাথে রয়েছে না, এটা আমার সাইকোলজি স্ট্রং, মানি ম্যানেজমেন্ট স্ট্রং, আর আমার মাইন্ডসেট ক্লিয়ার বিদায় কিন্তু আমি ধরে রাখতে পারতেছি। এখানে কিন্তু সবাই তো আর এরকম ধরে রাখতে পারে না। যারা মনে করেন যাদের সাইকোলজি স্ট্রং তারা পারবে, হ্যাঁ আমি বলতেছি না ভাই কেউ পারে না, পারে, কিন্তু যারা ওই যে 10% যারা প্রফিটেবল ট্রেডার তারা পারে। অনেকে তো অনেক বড় ব্যালেন্সও পারে, যেরকম মনে করেন $1,00,000 অনেকের ব্যালেন্স থাকে, $1,00,000 আরও বেশিও থাকে, $50,000, অনেকের অনেক বড় ব্যালেন্স আছে। তো মনে করেন যার যার ক্যাপাসিটি অনুযায়ী তার ব্যালেন্স থাকে, বাট আপনি আস্তে আস্তে আগাইতে হবে। এখন আপনি দাপ করে, এই জিনিসটাও কিন্তু ট্রেডিংয়ের একটা পার্ট। অনেকে কিন্তু দাপ করে রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করে, ভাই রাতারাতি কোনো কিছু হবে না, আপনি আস্তে আস্তে গ্রো হবেন। এখানে আমি দেখেন 7,000 আমি প্রফিট করি, আমার সিস্টেমটা অনেকেই জানেন, আমি প্রফিট করি উড্ডল করি, প্রফিট করি উড্ডল করি, আমি বেশি লোভ করি না, কারণ ভাই প্রফিট করি উড্ডল করি এটাই তো অনেক টাকা ভাই। টাকা আপনি দেখেন, টাকা ম্যানেজমেন্ট করে কামাইতে হয়, আপনি অতিরিক্ত কামাইতে গেলে আবার বাস খাবেন। যাই হোক অনেক লং হয়ে যাইতেছে ভিডিওগুলা, তো এটা গেল। এরপরে দেখেন আমি আজকে দেখা শেষ করতে পারবো না ভাই এত কিছু। এই যে দেখেন প্রাইজেকশন প্রিমিয়াম কোর্স, যেইখানে প্রাইজেকশন নিয়ে 100% কীভাবে কী করবেন, প্রিমিয়াম মাস্টার গ্রুপ, ওটিসি কিং কোর্স, ওটিসির 10টা লজিক শেখানো হয়েছে। এরপরে প্রিমিয়াম গ্রুপ যেখানে হলো লাইভ ক্লাস হয়, লাইভ ট্রেডিং হয়, মানে ও অনেক জায়গায় দেখছেন না। আচ্ছা এটা নিয়ে অনেকের ডাউট যে ভাই আপনি কি সিগন্যাল দেন কিনা, এটা অনেকে বলেন। না ভাই সিগন্যাল দেওয়া হয় না। সিগন্যাল বলতে আপনি আপ ডাউন গেমের কথা বলতেছেন ভাই, আপ ডাউন গেম করে আপনি জীবনে রাস্তার ফকির হয়ে যাবেন আপ ডাউন গেম খেলতে খেলতে। মানে ওই যে কল পুট আপ ডাউন গেম দেয়, আমাদের এখানে তা দেওয়া হয় না। আমাদের এখানে লাইভ ট্রেডিং বলতে কি, লাইভে এসে তাদের চোখের সামনে প্রিমিয়াম মেম্বারদের সামনে এই গুগল মিটের লিঙ্ক দেওয়া হয়। এরপরে এই যে ভিডিও, এই যে ভিডিওতে ক্লাস শুরু হওয়ার কথা ছিল,
এই ভিডিওতে তাদের সামনে লাইভ ট্রেডিং নিয়ে দেখানো হয়, লাইভ ট্রেডিং নিয়ে এই যে দেখেন লাইভ ট্রেডিং নিয়ে এই যে দেখেন লাইভ ট্রেডিং কেমনে নিবে, কী করবে না করবে, ওরকম লাইভ ট্রেডিং নিয়ে দেখানো হয়। লাইভ ট্রেডিং নিয়ে মানে কেমনে সব লেভেল ড্র করে পারফেক্টলি বোঝানো হয়। এখানে যেরকম আপনাদের লেভেল ড্র শিখাইতেছি, তাদের লেভেল ড্র করে ওইখানে কেমনে শিওর শট নিতে হয়, ওই জিনিসগুলো হরিজন্টাল লাইন টেন লাইন দিয়ে চোখের সামনে বোঝানো হয়, একদম মানে লাইভ অ্যাকাউন্টের সাথে কীভাবে কী করবে না করবে। তো এই জিনিসটা বাংলাদেশি, আর এটা একদম ফ্রিতে কেমনে জয়েন হবেন আমি বলে দিই, অনেকে আবার বারবার কোশ্চেন করবেন। তো এটার জন্য যে আপনি চলে যান আমাদের ব্যাকআপ গ্রুপে, এখানে চলে আসার পর এরপরে আপনি দেখবেন এই যে মেন পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে 7,000 উপরে মেম্বার আছে। তো এইখান থেকে আপনি এই যে কন্ট্যাক্ট হেয়ারে চাপ দিলে আপনি জানিয়ে নিতে পারবেন ফ্রিতে 1 মিনিটে কীভাবে প্রিমিয়াম গ্রুপে ঢুকবেন। আর না জানলে বাদ আমাকে মেসেজ করেন, বলে দেওয়ানি, সমস্যা নাই। এছাড়াও গ্রুপটায় জয়েন হয়ে যান, এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না, সফল ট্রেডার বানানো হয়, তো অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলাইলাম এর ভিতরে। তো এখন আমরা চলে আসি ট্রেন লাইন আরও কিছু ড্র করে দেখাই। এরপরে ইউএসডি পিকেআর মার্কেট, এখানে আমরা ট্রেন লাইনগুলো ড্র করব। আচ্ছা, আর 2টা মার্কেট আছে, আমি অনেকক্ষণ কথা বলে ফেলাইছি। তো দেখেন ভাই, এই সব জিনিসগুলা ভাই আমি জানি না আপনারা কোন ফেক ট্রেডারে পাল্লায় পরে নিজের জীবন ধ্বংস করতেছেন। ট্রেডিং যদি রিয়েল ট্রেডারে আন্ডারে না আসেন, অথবা রিয়েল ট্রেডার বলতে কোনো শব্দ নাই, আপনি যদি ট্রেডিংটা না শিখে করেন ভাই, তাহলে লাইভে কিচ্ছু করতে পারবেন না ভাই। এই লাইনে আপনি রাস্তার ফকির হয়ে যাবেন যদি না শিখে করেন। এটা আমি ভাই অনেকটা রিকোয়েস্ট করে বলতেছি, যদি করতে চান শিখে করেন। এখানে দেখেন, এখানে ট্রেন লাইন টাচ, এখান থেকে আমি মিলে ড্র করলাম, দেখেন টাচ করছে মার্কেটটা নিচে, টাচ করছে মার্কেটটা নিচে, এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করছে। ট্রেন চেঞ্জও বুঝতে পারবেন এই ট্রেন লাইনের মাধ্যমে। তো যেটা বলতেছিলাম ভাই, এইসব লাইনে যদি ভাই আমার কথা না শোনেন আপনি ভাই রাস্তার ফকির হয়ে যাবেন। যদি আপনি এই যে সিগন্যাল টিগনাল মানুষের লোভনীয় কম্পাউন্ডিং 100 থেকে 1000, 100 থেকে 10,000 বানাই দিব গ্যারান্টির সাথে, এই যে এরা প্রতারক, সব টাকা মাইরে দেয় এরা। এই দেখেন ট্রেন লাইন ড্র করলাম, এরপরে এই যে দেখেন ট্রেন লাইন ড্র করলাম। তো এরপরে আমরা এইখানেও ড্র করে দিই, আমি শর্টকাটে শেষ করে দিই কারণ ভিডিও অনেকটা লং হয়ে গেছে। তো এইভাবে আপনি পারফেক্টলি ড্র করে বসে থাকবেন, জাস্ট কী হয় এটা দেখবেন, ঠিক আছে। এরপরে ভিডিওতে আমরা হরিজন্টাল লাইন ড্র করে দেখাবানি, তারপরে ট্রেন নিয়েও দেখাবানি। তো এটা মার্কেট শেষ, তারপর আপনি আরও পিছন থেকে ড্র করে আসবেন। আমার এখানে সময় নাই, অনেক সময় লেট হয়ে গেছে, এই কারণে আমি শর্টকাট করতেছি। তো এরপরে দেখেন এইখানে আমরা ড্র করি, এইখানে এটা লেভেল জাস্ট 3টা টাচ পয়েন্ট মিলাইলে হবে মার্কেটের। দেখেন এইখানে আর একটা জিনিস চিন্তা করবেন, যারে আপনি সফল মনে করতেছেন ওই লোকটা কি কারো সিগন্যাল নেয় কি না, ঠিক আছে। ওই লোকটা কীভাবে সফল হইলো এটাই দেখবেন যে শিখে করছে। কেউ ভাই না শিখে কিন্তু সফল হইতে পারে না। আমি বারবার শিখার কথা বলতেছি, কারণ ভাই না শিখে করলে একদিন বুঝবেন, একদিন পরে মনে করেন না আপনারা খারাপ অবস্থায় চলে যাবেন, তখন ভাই কিছু করতে পারবেন না। তো ভাই এটার কারণে অনেকের ফ্যামিলি খারাপ হয়ে যায়। সিগন্যাল নেওয়া মানে সেম মনে করেন গেমিলিং করা, গেমিলিং মানে জুয়া খেলা, আর জুয়া খেললে সে রাস্তার ফকির হবেই। এটা শিখে বিজনেস মাইন্ডসেটে করতে হবে। অনেকে কিন্তু বিজনেস মাইন্ডসেটও নেন না, না নেওয়ার দেখেন আপনার দোষ নাই। এই যারা ভিডিও বানায়, এই যে অনেকে হলো লোভনীয় ভিডিও বানায়, মানে 1 মিনিটে 10,000, 1 সেকেন্ডে 10,000, 1 সেকেন্ডে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, এরকম নিয়ে লোভনীয় ভিডিও বানায়। ওই ভিডিও দেখে আপনি মনে করেন যে হ্যাঁ 1 সেকেন্ডে এত টাকা কামাইতেছে, তাহলে আমি একদিনে পারবো না কে। কিন্তু বাস্তবে কিন্তু এটা না, বাস্তবে আর সব কিছু দেখতে হবো, সাইকোলজি দেখতে হবো, মানি ম্যানেজমেন্ট দেখতে হবো, কন্ডিশন দেখতে হবো। এরপরে যা হ্যাঁ 5 থেকে 10% ট্রেডিংয়ে আমি বলি 5 থেকে 10% যদি প্রফিট করেন ডেলি, তাইলে আপনি হ্যাঁ 5% হলে ঠিক আছে, 5% 1 থেকে 10% প্রফিট করতেছেন, মানে হ্যাঁ আপনি রিয়েল ট্রেডিং করতেছেন অ্যান্ড একটু রিস্ক ফ্রি আছেন। বাট আপনি যদি 10% উপরে প্রফিট করেন, তাহলে আপনি রিস্ক নিয়ে করতেছেন, তাহলে ওই রিস্ক নিয়ে যে করতেছেন ওইটা মনে করেন আপনার যত টাকার রিস্ক নেবেন তত টাকা লস হওয়ার চান্স আছে। আপনি যদি ডেলি $10 প্রফিটের চিন্তা করেন, তাহলে ডেলি $10 লসেরও চিন্তা করতে হবে, ঠিক আছে। যা প্রফিট আশা করবেন, আমি এখন রিফ্রেশ করে দিই এটা, আপনি যত টাকার প্রফিট আশা করেন তত টাকা লসেরও আশা করবেন, তাইলে দেখবেন যে আপনি স্টপ লসটা দিতে পারবেন। তো এরপরে আমরা ড্র করি, এইখানেও ড্র করা শেষ। এরপর আমরা এই লাস্ট মার্কেটটা আছে, এখানে আমরা ড্র করি। আমার মাউসের চার্জ শেষ হয়ে গেছে, মাউস চার্জে চলে, তো এখানে এটা যাই হোক সমস্যা নেই, আমরা এটা লাস্ট মার্কেট আছে। তো এইখানে জাস্ট আপনি এভাবে পিছন থেকে এই জায়গা থেকে ড্র করা, যত পিছন থেকে পারবেন ড্র করে আসার চেষ্টা করবেন। আমার কাছে সময় নাই, সময় আমার কাছে আছে, কিন্তু আপনারা দেখবেন না দেখে আমি শর্টকাটে করতেছি। এখানে আমরা ট্রেন লাইন ড্র করলাম, এরপরে আমরা ড্র করি এইখানে। সো এরপরে আমরা ড্র করি এইখানে। তো ট্রেডিং এমন একটা জিনিস যেটা হলো ভাই আপনার
মানে এটা আমি কেমনে বোঝাবো আমি বুঝাইতে পারতেছি না। যত বেশি এই যে পাবজি গেম খেলে না মানুষ, একটা মানুষ 1 বছর ধরে পাবজি গেম খেললে আর আপনি যদি আজকে যায় তার সাথে খেলতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ সে 1 বছর ধরে করে এই কারণে সে এক্সপার্ট। তো সেম সেম ট্রেডিংয়ে কেউ 1 বছর ধরে করতেছে সে আপনার থেকে বেশি বেশি এক্সপার্ট হবে, কেউ 10 বছর ধরে করতেছে সে আপনার চেয়ে বেশি এক্সপার্ট হবে, ওইটা মানতে হবে। ঠিক আছে, তো এখানে ড্র হয় নাই এখনও ভালো মতো। দাঁড়ান আমি একটু পারফেক্টলি ড্র করি, মানে পয়েন্টটা মিলাইতে হবে একদম পারফেক্টভাবে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে পারফেক্টভাবে। কেন পারফেক্টভাবে হলো দেখেন, টাচ করছে রিভার্সাল, টাচ করছে রিভার্সাল, টাচ করছে রিভার্সাল, এই যে এখানে দেখেন টাচ করছে রিভার্সাল। তো এইভাবে ড্র করেন। আমার সময় আছে কিন্তু আপনার ভিডিও দেখবেন না দেখে লং করলাম না। তো এরকম প্রতিদিন আপনি টার্গেট নেন 10টা মার্কেটে এরকমভাবে ড্র করবেন, 10টা মার্কেটে প্র্যাকটিস করবেন। আমি গ্যারান্টি এইভাবে যদি আপনি টানা 7 দিন প্র্যাকটিস করেন আপনি 100% ট্রেন লাইনে একজন সফল ট্রেন লাইন ড্র করতে পারবেন আর কি, একদম পারফেক্ট ট্রেন লাইন ড্র করতে পারবেন। আপনার কোনো মানে কারো ভিডিও দেখতে হবে না ট্রেন লাইন নিয়ে, আপনি নিজে নিজে মার্কেট আপনাকে শিখাই দিবে। মার্কেট বলবে তুমি ট্রেন লাইন এখানে ভুল করতেছো, এখানে রাইট করো। কারণ কি কীভাবে বলবে মার্কেট বলে দেবে যে আমি রিভার্স করিনি তার মানে ট্রেন লাইন একটু ভুল আছে, আমি একটু উপরে ড্র করছি নিচে ড্র করছি। এই জিনিসটা আপনি নিজে যখনই ড্র করবেন তখনই পারফেক্টলিভাবে বুঝতে পারবেন। এখন তো আপাতত দেখাই দিলাম, জাস্ট 3টা টাচ পয়েন্ট মিলাইলে বাদে সেটা একটা লেভেল হয়ে যায়। আর পয়েন্টগুলো মিলাইতে পারলে তো জাস্ট এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আস্তে আস্তে একজন সফল ট্রেডার হয়ে যাবেন। আর ট্রেডিংটা শিখে করেন, আমি লাস্টবার বলতেছি ট্রেডিং না শিখে করলে কিন্তু রাস্তার ফকির হবেনি। আপনি শিখে করলে আস্তে আস্তে সফল ট্রেডার হবেন। এটা না যে আমি আজকে শিখতেছি কালকে বিলিয়ন ডলারের মালিক, এটাও না ভাই। ট্রেডিং আস্তে আস্তে শিখতে 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 আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়, রাতারাতি কেউ হয় না। আস্তে আস্তে অনেক টাকার মালিক হবেন, রাতারাতি হবেন না। কিন্তু শিখবেন যত তত টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো নিজের দিকে ফোকাস করেন অ্যান্ড ট্রেডিংটা শিখে করেন। সিগন্যাল গ্রুপে থাইকে নিজের জীবন ধ্বংস করেন না, ট্রেডিংটা শিখে করেন। তো সবাই ভালো থাকেন।